এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে থাকত এক দরিদ্র কৃষক। তার নাম ছিল রহিম। তার ছিল না কোনো বড় জমি, না ছিল ধন সম্পদ। ছোট্ট এক টুকরো জমি আর একটি ভাঙা ঘর, এই ছিল তার সব। রহিম খুব পরিশ্রমী মানুষ ছিল। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে মাঠে চলে যেত। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে থামাতে পারত না। কিন্তু যতই পরিশ্রম করুক, ফসল খুব বেশি হতো না। কখনো খরায় জমি ফেটে যেত, কখনো অতিরিক্ত বৃষ্টিতে সব নষ্ট হয়ে যেত। তার স্ত্রী আর দুই ছোট সন্তান ছিল। অনেকদিন এমন গেছে যখন তারা পেট ভরে খেতে পায়নি। তবুও রহিম কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারায়নি। সে সবসময় বলতো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন বিকেলে রহিম মাঠে কাজ করছিল। হঠাৎ সে মাটির নিচে একটি শক্ত জিনিসে কোদাল লাগার শব্দ পেল। সে খুঁড়ে দেখল একটি পুরনো লোহার বাক্স। কৌতূহল নিয়ে খুলতেই সে অবাক, ভেতরে কিছু পুরনো স্বর্ণ মুদ্রা। কিন্তু রহিম কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে ভাবল, এটা কি আমার জন্য পরীক্ষা, নাকি আল্লাহর পক্ষ থেকে রহমত? শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল গ্রামের মসজিদের ইমামের কাছে গিয়ে বিষয়টি জানাবে। ইমাম সাহেব সব শুনে বললেন, যদি এর প্রকৃত মালিক না পাওয়া যায়, তাহলে তুমি এই সম্পদ হালালভাবে ব্যবহার করতে পারো, তবে এর কিছু অংশ গরিবদের দান করো। রহিম ঠিক তাই করল। সে সেই স্বর্ণমুদ্রার একটি বড় অংশ গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিল।